দিল্লি দখলের হুমকি, অস্ত্র উঁচিয়ে ভারতের বিরুদ্ধে জোট বাঁধল হামাস জৈশ। কাশ্মীরের পর এবার কি দিল্লি নিশানায়? ভারতের বুকে হামলার ছক কি চূড়ান্ত? গোলাগুলির মধ্যেই ফুল বৃষ্টি। হামাস কমান্ডারকে অভ্যর্থনা জৈশ ঘাঁটিতে। পেহেলগাঁও হামলার রক্ত শুকোনোর আগেই ভারতের বিরুদ্ধে আরও বড় ষড়যন্ত্র। এবিপি আনন্দের হাতে এসেছে এক্সক্লুসিভ ভিডিও। জৈশ ই মোহাম্মদের সদর দফতরে হামাস কমান্ডার খালিদ কায়ুমিকে স্বাগত জানানো হচ্ছে অস্ত্র উঁচিয়ে আর ফুল ছুড়ে। তার চারপাশে জৈশ জঙ্গিরা এবং পাশে দাঁড়িয়ে পাকিস্তানের উর্দিধারী পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, 5ই ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরে রাওয়ালকোটে এক গোপন বৈঠকে বসেছিল হামাস, জৈশ ও লস্করের শীর্ষ নেতারা। তদন্ত বলছে সেখানেই পেহেলগাঁও হামলার ছক তৈরি হয়, যেখানে নিশানায় ছিলেন নির্দিষ্ট ধর্মের পর্যটকরা। ভিডিওয়ে জৈশ লস্কর নেতাদের মুখে শোনা যাচ্ছে স্পষ্ট হুমকি, কাশ্মীর ও গাজার মুজাহিদরা এক হয়ে দিল্লি দখল করবে, ভারত টুকরো টুকরো হবে। ভারতের নিরাপত্তা মহলে ব্যাপক চাঞ্চল্য। এনআইএ অনুমান করছে হিজবুল, লস্কর ও জৈশ মিলে চালিয়েছে পেহেলগাঁও হামলা। এবার কি টার্গেট রাজধানী?